সকাল বা সন্ধেবেলা চা বা কফির সাথে এরকম ঘরে তৈরি বিস্কুট, উপর থেকে এরকম মুচমুচে আর ভিতরটা সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। এই বিস্কুটকে বলা হয় নান খাটাই। এটা বানানো কিন্তু ভীষণ সহজ। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ঝটপট কীভাবে আমরা এই বিস্কুটটা বাড়িতে বানিয়ে নিতে পারবো, আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। বিস্কুটটা বানানোর জন্য একটা মিক্সিং বলে প্রথমে নিয়ে নিলাম 3/4 কাপ গুঁড়ো চিনি, মানে 1 কাপের থেকে একটু কম। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি করে ছোলার ডালের বেসন। আর বেসন অবশ্যই এভাবে চেলে দেবেন, কারণ বেসনের মধ্যে অনেক ছোটো ছোটো গুটলি থাকে, তাই বেসন চেলে দিলে কি হবে, বিস্কুটটা আপনাদের খেতেও ভীষণ সুন্দর হবে। তো বেসন চেলে নেওয়ার পরে এর মধ্যে আমরা মিশিয়ে দেবো সুজি। সুজি এখানে দিচ্ছি মেজারিং কাপের 1/4 কাপ। ছোটো দানা বড় দানা যে কোনো দানার সুজি আপনারা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো ময়দা। 1 কাপের যে মেজারিং কাপ, সেই কাপের সমান সমান 2 কাপ। ময়দাটাও এভাবে আমি চেলে নিচ্ছি। আমি যে উপকরণ যে মাপে বলছি, একদম সেই সব মাপ ফলো করে বিস্কুটটা করলে আপনাদের এটা একদম পারফেক্ট হবে। এবার 1 চা চামচ দিলাম সাদা এলাচের গুঁড়ো। সাদা এলাচের গুঁড়ো যদি এভাবে না পান, তাহলে আপনারা এলাচের দানাগুলোকে বার করে গুঁড়ো করে নিতে পারেন। আর দিলাম 1 চামচ বেকিং পাউডার আর 1/2 চামচ লবণ। এবার এই সব কিছু একসাথে একবার মিক্স করে নিচ্ছি। আমার চ্যানেলে অলরেডি কোকোনাট কুকিজ, চকলেট চিপ কুকিজ, বিভিন্ন ধরনের বিস্কুটের রেসিপি শেয়ার করা আছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই চেক করে নিতে পারেন। দিয়ে দিলাম সাদা তেল 1/2 কাপ। এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি। প্রথমে 1/2 কাপ দিয়েছি, আর তারপরে আমি দিয়ে দেবো ঘি 1/4 কাপ। তার মানে টোটাল দাঁড়ালো 3/4 কাপ। তারপরেও আমি আরও 1/4 কাপ কিন্তু সাদা তেল দিয়েছি। নানখাটাই বিস্কুটটাকে আপনারা শুধু পুরোপুরি মাখন দিয়ে বা ঘি দিয়েও বানাতে পারেন, তাতে করে এটা খেতে আরও ভালো হবে। আমি ঘি আর সাদা তেল এই দুটো মিশিয়ে বানিয়েছি, আর ঘি তেল মিশিয়ে টোটাল এখানে নিয়েছি মেজারিং কাপের মাপের 1 কাপ। এবার আমি একবার হালকা হাতে এটাকে চামচ দিয়ে মিক্স করে নিলাম। তারপর আমি হাত দিয়ে মিক্স করব, কারণ হাত দিয়ে মিক্স করলে সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এটাকে আমাদেরকে এমনভাবে মাখাতে হবে যেন এর একটা সফট ডো তৈরি হয়। তো তার জন্য আমি এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচ জলের ব্যবহার করেছি। তো আপনারাও দেখে নেবেন, যদি আপনাদের এই ডোটা ফর্ম করতে গেলে 3 থেকে 4 বা 4 থেকে 5 টেবিল চামচ জল লাগে, দিতে পারেন। জলের পরিমাণটা একটু কম বেশি হতেই পারে। তো দেখতে পাচ্ছেন এরকম একটা সফট ডো আমাদের আলটিমেটলি তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করে নেওয়ার পর আমরা এটাকে রেস্টে রেখে দেবো আধ ঘন্টা। তো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা, তারপর ফিরে আসছি। আধ ঘন্টা পরে সব কিছু সেট হয়ে যাবে। ভিতরে সুজি ব্যবহার করেছিলাম, সুজিটাও সুন্দরভাবে নরম হয়ে মিশে যাবে। এবার নানখাটাই বিস্কুটটা আমরা তৈরি করে নেব। তো তার জন্য এখানে একটা বাটির মধ্যে দেখতেই পেলেন নিয়েছি পেস্তা আর আমন্ড, এরকম ড্রাই ফ্রুটস, আর একটা বেকিং ট্রে, তার উপরে বেকিং পেপার রেখে দিয়েছি। এবার অল্প অল্প করে ডো হাতের মধ্যে এভাবে নেব। বিস্কুটটা আপনারা ছোট কিংবা বড় যে কোনো মাপেরই বানাতে পারেন। আমি একটা লেবুর সাইজের ডো হাতের মধ্যে নিয়ে একটু গোল পাকিয়ে একটু এইভাবে চেপে চেপে দিচ্ছি। সাইডগুলোকে একটু সমান করে নেওয়ার চেষ্টা করছি, তবুও বলছি এইটা একটু এবড়ো খেবড়ো থাকলেও কিন্তু কোনো রকমের অসুবিধা নেই। নানখাটাই এরকমই দেখতে হয়। মাঝখানটাকে একটু চেপে গর্ত করে নিয়ে তার মধ্যে কিছু ড্রাই ফ্রুটস উপর থেকে সাজিয়ে দিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। এইভাবে বাকি নানখাটাই বিস্কুটগুলো গড়ে নেব। দেখতেই পেলেন এটা বানানোটা খুবই সহজ। আপনারা চাইলে গোলের বদলে অন্য যে কোনো শেপ দিতে পারেন, তবে ইউজুয়ালি নানখাটাই এরকম গোলভাবেই তৈরি করা হয়। আমি আজকে নানখাটাইটা ওভেনে বেক করব। আপনারা কিন্তু গ্যাসের চুলাতেও এই নানখাটাই বেক করতে পারেন। তো ওভেনে বেক করবার জন্য আমি টেম্পারেচার রাখবো ওভেনের 170 ডিগ্রি সেন্টিগ্রেড। 5 মিনিট এটাকে প্রিহিট করে নেব। তারপরে বেকিং ট্রেটাকে মিডিল র্যাকে রেখে টোটাল 20 মিনিটের জন্য বেক করে নেব। তবে এই টাইমটা একটু কম বা বেশি হতেই পারে, ডিপেন্ড করছে ওভেনের টেম্পারেচারটা আপনাদের কেমন আছে তার উপরে। যখনই দেখবেন উপর থেকে একটু লালচে কালার চলে আসছে নানখাটাই বিস্কুটের, তখনই আপনারা ওভেনটাকে বন্ধ করে এটাকে বের করে নেবেন। আর প্রথম যখন আপনারা বার করবেন গরম অবস্থায় কিন্তু এটা নরম থাকবে ভীষণই, তো সেই জন্য তখন একদম হাত দেবেন না, তাহলে কিন্তু বিস্কুটটা ভেঙে যেতে পারে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে উপর থেকে, তখন আপনারা এগুলোকে বার করে নিয়ে আসবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের নানখাটাই বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই বিস্কুট আপনারা 1 মাসেরও বেশি একটা এয়ারটাইট বক্সের মধ্যে করে রেখে দিয়ে চা বা কফির সাথে রোজ এনজয় করতে পারেন। আর বাড়িতে তৈরি বিস্কুটের তো স্বাদই আলাদা। এবার আমি আপনাদেরকে কাছ থেকেও বিস্কুটটা দেখাই। দেখুন চারদিক থেকে কত সুন্দরভাবে এটা বেক হয়েছে। বিস্কুটের উপরে এরকম লালচে কালার চলে এলেই আপনারা ওভেনটাকে অফ করে দেবেন।
দেখতে পাচ্ছেন বিস্কুটটা কতটা ক্রিস্পি উপর থেকে। তো উপর থেকে এটা মুচমুচে হয় আর ভিতরটা হয় একেবারে সফট ঝুরঝুরে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে একে প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আর চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।